দীর্ঘদিনের দ্বন্দ্বে থাকা প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতির মাধ্যমে সামরিক শান্তির পরিবেশ সৃষ্টি হলেও সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। তারই জের ধরে এবার জাতিসংঘের মঞ্চে ভারতকে তীব্র ভাষায় তুলোধনা করেছে পাকিস্তান। রবিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্থগিতের প্রসঙ্গ তোলে। বৈঠকটির শিরোনাম ছিল সশস্ত্র সংঘাতে পানি সম্পদ সুরক্ষা। সেখানে পাকিস্তান জানায়, ভারতের একতরফা এই সিদ্ধান্ত ২৪ কোটিরও বেশি মানুষের পানির অধিকার হুমকির মুখে ফেলেছে। ইসলামাবাদ জাতিসংঘকে সতর্ক করে বলেছে, এমন কার্যকলাপ আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক আইন, চুক্তির আইন ও আন্তর্জাতিক রীতিনীতির চরম লঙ্ঘন। বৈঠকে জাতিসংঘে পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, আমরা ভারতের সিন্ধু চুক্তিকে কার্যত স্থগিত করার এই বেআইনি ঘোষণার তীব্র নিন্দা করছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত পরিস্থিতিগুলোর উপর নজর রাখা। জাদুন তার বক্তব্যে ভারতের শীর্ষ নেতৃত্বের কিছু বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন, পাকিস্তানিদের না খাইয়ে মারার মতো মন্তব্য চরম বিকৃত এবং বিপজ্জনক মানসিকতার পরিচয় বহন করে। তিনি সতর্ক করে বলেন, পানিকে কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করা চলতে পারে না। পাকিস্তানের এমন বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বত নেনি হরিশ পাকিস্তানকে আখ্যা দিয়েছেন সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র হিসেবে। তিনি জানিয়েছেন, পাকিস্তান যতদিন সীমান্তপারে সন্ত্রাসের সমর্থন দেওয়া বন্ধ না করবে, ততদিন এই ৬৫ বছরের পুরনো চুক্তি স্থগিতই থাকবে। পর্যবেক্ষকদের মতে, ভারত সুর নরম না করলে পাকিস্তান সরকারকে পানি বন্টন ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এর ফলে পাঞ্জাব ও সিন্ধুর মধ্যে পানি বন্টন নিয়ে উত্তেজনা বাড়তে পারে, যেখানে ইতিমধ্যে রাজনৈতিক চাপ রয়েছে, যা দুই দেশকেই ফেলতে পারে নতুন সংঘাতের ঝুঁকিতে। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।